2024 লোকসভা নির্বাচনের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে বাম কংগ্রেস জোট হয়ে। একেবারে স্পষ্ট, বামফ্রন্টের এই তরুণ যুবনেতা শতরূপ ঘোষ সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে মালদাতে দেখা করেন। অর্থাৎ ভারত জোড়ো যাত্রার কর্মসূচিতে বামেদের প্রতিনিধি দল হিসেবে এই বামফ্রন্টের তরুণ যুবনেতা যদি আমরা দেখি, শতরূপ ঘোষ সিপিআইএম নেতা। তিনি টিভি চ্যানেলে অনেক সময় শাসক দলের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন, চোখে চোখ রাঙিয়ে। হ্যাঁ, বাস্তবে এটাই সঠিক মর্যাদা দিয়ে বাংলার বুকে প্রাণে বাঁচতে গেলে তৃণমূলের বিরোধিতা করতে হবে। তৃণমূল যেভাবে দুর্নীতি, সেই দুর্নীতির আড়ালে। একই সঙ্গে বাম যুবনেতা শতরূপ ঘোষ বলেন, রাহুল গান্ধীর গাড়িতে যেভাবে হামলা করেছে তৃণমূল দুষ্কৃতীরা, সেটা নজিরবিহীন ঘটনা। বাংলার বুকে এটা কখনোই ঘটেনি যা ঘটল এই তৃণমূলের যুগে। নিরাপত্তা কোথায়? মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারছে না। অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে একই সঙ্গে মিচ্ছি হাসি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছি। হ্যাঁ, বাস্তবে 2024 লোকসভা ভোটে তৃণমূল ধুয়ে মুছে একেবারে সাফ হয়ে যাবে। পাপ কারো বাপের খাতির রাখে না, একেবারে স্পষ্ট। তাই বাম কংগ্রেস জোট করে এবার প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বাংলার বুকে 42টি লোকসভা কেন্দ্রে, এমনটাই তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে অধীর চৌধুরী বলেছেন, জোট করলে বাম কংগ্রেসের ভালো হবে, আর না করলে সেটা ব্যক্তিগত ব্যাপারের দিকে এগিয়ে যাবে, কিন্তু লড়াই চলবে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং বাম যুবনেতা শতরূপ ঘোষ। একই সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পর বেশ যাবতীয় তিনি পথ চলা শুরু করলেন। একই সঙ্গে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা লড়াই করতে হবে এবং রাহুল গান্ধীকে তিনি বলেন, এই রাজ্যে তৃণমূলে যে স্বৈরাচারী চলছে, এই তৃণমূলের সঙ্গে কখনোই জোট করা যাবে না, কেননা তৃণমূল বিজেপিকে সহযোগিতা করে। বাংলার যে ত্রিপুরা, মণিপুরে, গোয়াতে হয়েছিল, এটাই